ভোট পরবর্তী হিংসা এখনও থামেনি। দফায় দফায় বিক্ষিপ্ত ঘটনা ঘটেই যাচ্ছে। আর এবার শাসক দলের এক মহিলা কর্মীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সামনে এসেছে। গভীর রাতে তার টিনের বেড়ার ঘরে ঘুমন্ত অবস্থায় আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। টের পেতেই তড়িঘড়ি সেখান থেকে প্রাণ বাঁচিয়ে কোনো মতে পালিয়ে যান। তবে ঘটনায় ঘরের বেশ কিছু জিনিস পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনায় সরাসরি বিজেপির দিকে আঙুল তুলেছে তৃণমূল। তবে বিজেপি নেতারা বলছেন যে এই সব নাকি মিথ্যে। শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। শুক্রবার মধ্যরাতে কোচবিহারের তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের শালবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বজরাপুরে এই ঘটনাটি ঘটেছে। স্বপ্না সাহা নামে ওই তৃণমূল কর্মীর অভিযোগ, তিনি এলাকায় সক্রিয়ভাবে দলের সাংগঠনিক কাজের সঙ্গে যুক্ত, আর তার জন্যই যত সমস্যা। এর আগেও তার বাড়িতে চড়াও হয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল। তবে হুমকি উপেক্ষা করে তিনি দলের সঙ্গে যুক্ত আছেন, তাই বিজেপি রাতে দল বেঁধে এসে তার থাকার ঘরের বাইরে থেকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরিবারের অভিযোগ, ঘরের আসবাবপত্র পুড়ে যায়, এমনকি নগদ ৫০,০০০ টাকাও পুড়ে যায়। অল্পের জন্য রক্ষা পেয়েছে বাড়িতে থাকা গবাদি পশু। তৃণমূলের শালবাড়ি ২ নম্বর অঞ্চল কমিটির সভাপতি মিলন বর্মনের অভিযোগ, এই ঘটনায় যে বিজেপির কর্মীরা জড়িত তাদের গ্রেপ্তারের দাবিতে পথ অবরোধ করতে বাধ্য হয়েছেন তারা। বিজেপি সন্ত্রাসের বিরুদ্ধে আগামী দিনে লাগাতার আন্দোলন হবে। তৃণমূল নেতা মিলন বর্মন কি বলছেন শুনবো। আজকে শালবাড়ি ২ নং অঞ্চলের ১৪৫ নং বুথে বিজেপির কিছু দুষ্কৃতীরা তৃণমূল কংগ্রেসের বাড়িতে রাতের অন্ধকারে সেখানে থাকার ঘর জ্বালিয়ে দেয় আমাদের এক তৃণমূল কংগ্রেস কর্মীর। আমরা সেটা তীব্র নিন্দা জানাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, এবং আমরা সেই বিজেপি দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে আমরা আজকে পথে বসছি। এবং আমরা চাই যে শালবাড়ি ২ নং অঞ্চল বিজেপি পরিচালিত এই সারা ব্লকে, তুফানগঞ্জ 2 ব্লকে কোনো অঞ্চলে এরকম অশান্তিতে মানুষ বা এরকম অপ্রীতিকর কোনো ঘটনা আমরা দেখিনি। সেটা শুধুমাত্র শালবাড়ি ২ নং গ্রাম পঞ্চায়েতে হচ্ছে। এটারও আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। যতক্ষণ না পর্যন্ত গ্রেপ্তার হচ্ছে সেই আসামিরা, আমরা এখান থেকে পথ ছাড়ছি না। যদিও বিজেপি নেতা প্রভাত বর্মন বলেন, তৃণমূল এসব মিথ্যে অভিযোগ করেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই ঘটনা ঘটতে পারে। পুলিশ সঠিকভাবে তদন্ত করলেই সব স্পষ্ট হয়ে যাবে। কি বলছেন বিজেপি নেতা প্রভাত বর্মন শুনবো। দেখুন, প্রথমেই বলি, ভিত্তিহীন অভিযোগ। এরকম কাজের সাথে বিজেপি কখনো জড়িত ছিল না। শালবাড়ি 2 এর অঞ্চল সভাপতি বারংবার সব কিছুতে বিজেপিকে জড়ানোর চেষ্টা করছে। আপনারা জানেন, আগেও একবার একটা বিধবা মহিলা এবং একটা স্ত্রী বিয়োগ পুরুষের সাথে যে ঘটনা, সেটাও রাজনীতির রং লাগানোর চেষ্টা করছেন। কালকে কি হয়েছে আমরা জানি না, পুলিশ প্রশাসন জানে, নিশ্চয়ই তদন্ত করবে। কিন্তু তৃণমূল যেভাবে বিজেপিকে সরাসরি তোপ ডাকছে, এটা একদম আমি তৃণমূলের অঞ্চল সভাপতি মিলন বর্মনকে প্রথমেই ধিক্কার জানাই। এবং যে অগ্নিসংযোগের বিষয়টা ওনারা বলছেন, আমরাও ভিডিওটা দেখলাম সাংবাদিকের মধ্য দিয়ে, যে সেখানে মিটারে পুড়ে গেছে দেখা যাচ্ছে। আমরা সেই ভিডিওটা দেখলাম, যে মিটার পুড়ে গিয়ে ঘরে কয়েকটা বেড়া আগুন ধরেছে। দুঃখিত যে এই ধরনের গরিব মানুষের বাড়িতে যে কোনোভাবে যদি ক্ষতি হয়, সেটা অবশ্যই দুর্ভাগ্যজনিত ঘটনা। কিন্তু সবসময় তৃণমূল ভারতীয় জনতা পার্টি তথা বিজেপির দিকে যে আঙুল তোলে, এই একটা তৃণমূলের অভ্যাসে পরিণত হয়েছে। এরকম নেতৃত্বকে আমরা বারংবার ধিক্কার জানাই, এবং এরকম যদি চলতে থাকে পুলিশ প্রশাসনকে আমরা অনুরোধ করব, শালবাড়ি একটু শান্তপ্রিয় পরিবেশ বজায় ছিল এবং বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত সুষ্ঠুভাবে রেখেছে। তৃণমূলের এই অঞ্চল সভাপতির নেতৃত্বে যে ঘটনাগুলো বারংবার বিজেপির নামে এই দাগিয়ে, মহিলাটা আমরা বাইটেও শুনলাম, মহিলাটা সাংবাদিকের মাধ্যমে শুনলাম যে মহিলাটা 4 জনে 4-5 জন বলছে, কিন্তু শুনলাম যে মিথ্যা মামলাও নাকি আমাদের বিজেপি কর্মীদের নামে, অনেকের নামে 15-20 জনের নামে দিয়েছে। দেখুন, এগুলো ভিত্তিহীন, যুক্তিহীন। পুলিশ প্রশাসনকে আমরা অনুরোধ করব, আমরা ভরসা করি আপনারা সঠিক তদন্ত করুন। যদি কেউ সেই বাড়িতে গিয়ে থাকে, তাদের সঠিক ব্যক্তিকে চিহ্নিত করুন, এবং নিশ্চয়ই তারা কোনো কিছু
রেখে আসবে বা কিছু একটা ক্লু তো পাবেন আপনারা, পুলিশ প্রশাসন সে ব্যবস্থা নেবে। কিন্তু সবসময় বিজেপিকে তোপ দাগিয়ে বিজেপির বিরুদ্ধে পথে নামা, বিজেপি কর্মীদের মিথ্যা মামলা দেওয়া, এটা আমরা তীব্র ধিক্কার জানাই। এবং এর জন্য যদি আমরা প্রয়োজন হয় রাজনৈতিকভাবে আমরা এদের বিরুদ্ধে, মিথ্যাচারের বিরুদ্ধে, মিথ্যা মামলার বিরুদ্ধে আমরা পথে নামব। আমরা সাধারণ মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকবো। সাধারণ মানুষের জন্য বিজেপির এই লড়াই, এই দীর্ঘদিন তৃণমূলের অত্যাচার, শোষণ এবং ঘুষ নীতির জন্য শালবাড়ি টুর মানুষ 21 স্তর পঞ্চায়েত নির্বাচনে শালবাড়ি টু থেকে তৃণমূলকে ধুয়ে মুছে ছাপ করে দিয়েছে। তারপরেও নির্লজ্জের মতো এই তৃণমূলের অঞ্চল সভাপতি যে মিথ্যাচার শুরু করছে, এটা একদম নিন্দনীয়। অগ্নিসংযোগের প্রতিবাদে শনিবার বজ্রাপুর থেকে বক্সিরহাট রাজ্য সড়কে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা। প্রায় 1 ঘন্টা ধরে চলে অবরোধ। বক্সিরহাট থানায় আক্রান্ত মহিলা তৃণমূল কর্মী 15 জনের বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন। বক্সিরহাট থানায় পুলিশ জানিয়েছে, পুলিশ ঘটনার তদন্ত করছে। পুলিশের আশ্বাসে পথ অবরোধ তুলে নেয় তৃণমূল কর্মীরা। এই নিয়ে আমাদের কালিক প্রবীর কুণ্ডুর কি রিপোর্ট দেখাবো। বক্সিরহাট থানার শালবাড়ির ঘটনা। সেখানেই তৃণমূল কংগ্রেসের কর্মী স্বপ্না সাহা, তার বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। যদিও বিজেপি গোটা অভিযোগ অস্বীকার করেছে এবং বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে শর্ট সার্কিট থেকেই এই বাড়িতে আগুন লাগতে পারে বলে তাদের অনুমান। তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে এই ঘটনার সঙ্গে বিজেপির যোগ রয়েছে এবং ইতিমধ্যেই গোটা ঘটনায় বিজেপির ওই এলাকার প্রায় 16 জন বিজেপির বিশিষ্ট পদাধিকারী যারা রয়েছেন তাদের একেবারে টার্গেট করে তাদের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বক্সিরহাট থানায়। এবং আক্রান্ত যে তৃণমূলের মহিলা কর্মী স্বপ্না সাহা, তিনি অভিযোগ করেছেন যে এর আগেও বিজেপির তরফ থেকে তাকে হুমকি দেওয়া হয়েছিল এবং কারণ তিনি এলাকায় সক্রিয়ভাবে তৃণমূল কংগ্রেস করেন, সেটাই বিজেপির কাছে তার রোষের কারণ এবং সে কারণে এর আগেও তাকে বেশ কয়েকবার হুমকি দেওয়া হয়েছিল। এবং তারপর দেখা যায় যে তার বাড়িতে রাতের অন্ধকারে চড়াও হয় বিজেপি কর্মীরা। অভিযোগ, পেট্রোল ঢেলে আগুন ধরানো হয় এবং এই ঘটনাকে কেন্দ্র করে সেই তৃণমূল কংগ্রেস কর্মী কোনো রকমে, তিনি দাবি করেছেন এফআইআরে যে তিনি কোনো রকমে প্রাণে বেঁচেছেন, তবে তার বাড়িতে থাকা যে নগদ টাকা, তার ঘরে থাকা নগদ টাকা এবং আসবাবপত্র সেগুলো আগুনে পুড়ে গেছে। এমনকি তিনি আরো অভিযোগ করেছেন যে তার বাড়িতে যে গবাদি পশু ছিল সেগুলো কোনো রকমে প্রাণে রক্ষা করা সম্ভব হয়েছে এবং বিজেপি যে কর্মীরা তারা রাতের অন্ধকার এসেছিল এবং সদল বলে এসে তাকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করেছে, এমনই কিন্তু অভিযোগ করেছেন তিনি বক্সিরহাট থানায়। যদিও গোটা ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই দোষীদের গ্রেপ্তারের দাবি নিয়ে তৃণমূল কংগ্রেস পথে নেমেছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শালবাড়ি বজ্রাপুর যে রোড, সেখানে পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়েছে। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে গোটা ঘটনার সঙ্গে বিজেপির কোনো যোগই নেই এবং বিজেপিকে রীতিমতো রাজনৈতিক চক্রান্ত করে এই ঘটনায় নাম জড়িয়ে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে এবং বিজেপি চাইছে যে পুলিশ। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করে নিন।